আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আরেকটি ভিডিও সিরিজে আপনাকে স্বাগত। আজকে আমরা আইসিটি বিষয়ে আলোচনা করব, ডি মর্গানের উপপাদ্য নিয়ে। যারা এখন ইন্টারমিডিয়েটে পড়াশোনা করছেন তাদের অবশ্যই এটা নিয়ে আলোচনা হচ্ছে। অনেকে হয়তো খুব ভালোভাবে বুঝছেন, অনেকে বুঝছেন না। আমি আজকে আপনাদেরকে একটু সহজভাবে বোঝানোর চেষ্টা করব। সো বিজ্ঞানী ডি মর্গান আপনার আইসিটির গেটের দুটি সূত্র প্রমাণ করেছে। একটা হলো এ ইন্টু বি বার সমান সমান এ বার প্লাস বি বার। আরেকটা হলো এ প্লাস বি হোল বার সমান সমান এ বার ইন্টু বি বার। লক্ষণীয় বিষয়, আমরা যখন একটা ভিডিও পাবো, আমরা সিরিজে পাবো, আমরা ভিডিও সিরিজ দিব একটা যোগ বিয়োগের বা সরলকরণ। আমাদের লজিকের যে মানগুলি সেটা মানে সরলকরণের ক্ষেত্রে আমরা দেখবো যে বড় বারকে ভাগ করার সময়, বড় বারকে মাঝখানে সংখ্যাগুলি দিয়ে ভাগ করার সময় গুণ থাকলে যোগ হয়, যোগ থাকলে গুণ হয়। অনেকটা অ্যালগোরিদমের সূত্র অনুযায়ী হয়। সো এটা আমাদের প্রমাণ করতে হবে। এটা 1 নম্বর, এটা 2 নম্বর। তো প্রমাণ করার জন্য আমরা অবশ্যই একটা সারণী বা টেবিল তৈরি করব। টেবিলেই আমরা প্রমাণ করতে পারবো। সো টেবিল আসলে কয়টা হবে সেটা পরের বিষয়, কিন্তু আমরা যেহেতু দেখছি এখানে মাত্র দুটি ইনপুটের জন্য এ আর বি এর জন্য আমাদের উপপাদ্য প্রমাণ করতে বলছে। এটা অনেক সময় এভাবে থাকতে পারে, এ বি সি বার সমান সমান এ বার প্লাস বি বার প্লাস সি বার, এভাবেও থাকতে পারে। হ্যাঁ, 3টি ইউনিটের জন্য বা 3টি ইনপুটের জন্য হতে পারে। এ প্লাস বি প্লাস সি বার সমান সমান এ বার ইন্টু বি বার ইন্টু সি বার, এভাবেও থাকতে পারে। তো যে কটা থাকবে সে কটা ঘর হবে। আমরা জানি 3টি ঘর হলে 2 পাওয়ার n এর একটা সূত্র, আমরা অলরেডি একটা ভিডিও দিয়েছি, প্রয়োজনে আই বাটন থেকে দেখে নিতে পারেন। তো এখানে আমি 3 দিলে কত হয়? 8টা ঘর হবে। এখানে 8টা ঘর হবে। আর এখানে যেহেতু 2টা, সো 2 পাওয়ার 2 সূত্র হলো 4। আমাদের ছক হবে 4টা। আমি এ আর বি নিলাম, এখানে 4টা ছক করব। 1টা 2টা 3টা 4টা। এখন একটু লক্ষণীয় বিষয়, আমি জানি বাইনারির সংখ্যা মাত্র 2টা, 0 আর 1। তো এটাকে যদি সুন্দরভাবে সাজাতে চাই তাহলে 2টা 0 2টা 1। এবার 2কে আবার 2 দিয়ে ভাগ করলে হয় 1। তার মানে একটা 0 একটা 1, একটা 0 একটা 1। একটু ক্লিয়ার। আমাদের প্রশ্ন অনুযায়ী লাগবে এবার। সো আমি এবার মান বাই করে ফেলি। এই যেখানে আমরা এবার আছে, এবার মিনস হলো এর মান যা তার উল্টো মান। আমরা জানি নট গেট অনুযায়ী। সো 0 থাকলে হচ্ছে 1, 0 থাকলে হচ্ছে 1, আর 1 থাকলে 0, 1 থাকলে 0। ঠিক তদ্রূপ বিবারটাও বের করে ফেলি। বিপারটা কত? এখানে 0 আছে, সো এটার মান হবে 1। এখানে 1 আছে, এখানে 0, 0 আছে, 1, 1 আছে, 0। প্রশ্ন অনুযায়ী দেখি আমার কী কী লাগে। আমার প্রশ্ন অনুযায়ী এ আর বি এর গুণফল লাগে। সো এ বি আমরা গুণ বের করে ফেলি। এ বি মিনস হলো এই দুটার গুণফল। 0 0 গুণ করলে 0 হয়, 0 1 গুণ করলে 0 হয়, 0 1 1 0 গুণ করলে 0, আর 1 1 1 আমরা জানি। এবার দরকার প্রশ্ন অনুযায়ী এখানে এ বার, এ বি বার। আমি একটু দ্রুত পড়ছি, যাদের বুঝতে সমস্যা হচ্ছে তারা অবশ্যই স্লোতে শুনবা, এবং আরও যদি কষ্ট হয় বলবা। আমি এক্সপ্লেনেশন দিয়ে বড় করার চেষ্টা করব। আমি ট্রাই করি যে আমাদের ভিডিওগুলি খুব ছোটো হোক, যাতে তোমাদের বুঝতে খুব সহজ লাগে এবং ভয় ভীতি কম থাকে। তোমাদের হাই উঠতেই যেন আমার ভিডিও শেষ হয়ে যায়। দ্যাটস ওয়াই আমি একটু দ্রুত করার চেষ্টা করছি। এবারের নিয়ম কি আমরা জানি বন্ধু? এবারের নিয়ম জানি আমি। এ মানে এখানে যেটার উপরে বার তার উল্টা মান। আমার তো এ বির উপরে বার, সো এ বির মান আছে যেটা সেটা তার উল্টা। 0 আছে হবে 1, 0 আছে হবে 1, 0 আছে হবে 1, আর 1 আছে হবে 0। আমাদের এক অংশের মান বের হয়ে গেছে। আরেকটা মান বের করতে হবে আমার এই অংশের মান। দেখো, এ বার প্লাস বি বার। এ বার প্লাস বি বার কি? এই যে আমার এই দুইটা যোগফল, এ বার আর বি বার। 1 1 যোগ করলে আমরা জানি 10 হয়। 10 মানে 1 1 যোগ করলে 2 হয়, 2 মানে 10। 1-এর কোনো ভ্যালু নেই, সো আমরা 1ই দিব। মানে 10, এখানে শূন্যের কোনো ভ্যালু নেই, কারণ এটা কোনো পজিশনাল সংখ্যা না, বাইনারি একটা নন পজিশনাল সংখ্যা। এটা কেন আমি পরে বুঝাবো, খালি মনে রাখবা যে বাইনারি নন পজিশনাল সংখ্যা। ডেসিমাল মানে আমরা ছোটোবেলাতে যেটা শিখেছি 1 10 1 11 1 10 2 12, এইটাই একমাত্র পজিশনাল সংখ্যা, বাকি সবই নন পজিশনাল সংখ্যা। সো আমি 0 আর 1 যোগ করলে 1, 1 1 0 যোগ করলে 1, 0 0 যোগ করলে 0। আমাদের এই মানের ভ্যালুটা আর এই মানের ভ্যালুটা দেখো, দুইটা সেম, যেটা আমাদের ডি মর্গান সাহেব প্রমাণ করেছে তার 1 নম্বর সূত্রতে। দেখেন আমাদের এই দুটো সেম। আমরা লক্ষ্য করব কলাম 1, কলাম 2, কলাম 3, কলাম 4, কলাম 5, কলাম 6 এবং ফাইনালি কলাম 7। তাহলে 6 আর 7 কলাম দ্বারা প্রমাণিত হচ্ছে প্রথম সূত্রটি সত্য সিদ্ধ। ওকে, এরপর আমরা দ্বিতীয় সূত্রে আসি। এ প্লাস বি বার আছে, সো আগে আমরা এ প্লাস বি এর মান বের করে ফেলি। এ প্লাস বি এর মানে কি? এই দুটো যোগফল। 0 0 যোগ করলে 0, মানে এ আর বি। সো খুঁজবো এ আর বি কোথায়, এখানে আছে এ বি। 0 আর 1 যোগ করলে 1, 1 0 যোগ করলে 1, 1 1 যোগ করলে 1, আগের মতোই। 1 1 যোগ করলে 2 হয়, 2 মানে 10, আর 0-এর কোনো ভ্যালু নাই। ওকে, সো এখানে আমার একটা বার দেওয়া দরকার। সো এ প্লাস বি হোল বার, এই সূত্রটা দিলে কি হয়?
মান পরিবর্তন। সো এটা ঠিক মানে এটা। সো 0 আছে হবে 1, 1 আছে 0, 0, 0। আরেকটা মান দরকার আমাদের এখানে কি বার, এ বার ইন্টু বি বার। এ বার আর বি বারের মান তো আমি এখানে পেয়েছি। সো এই দুটো গুণ করো, একে একে এক, একে একে এক, একে 0 গুণ করলে 0, 0 একে গুণ করলে 0, 0 0 গুণ করলে 0। দেখো এই দুইটাও আমার প্রমাণিত হয়ে যাচ্ছে 2 নম্বর উপপাদ্যটি ডি মর্গান সাহেবের। সো আমরা বলতে পারি এটা কত নম্বর কলাম, এটা হলো 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর, 9 আর 10 কলাম দ্বারা দ্বিতীয় নম্বরটা প্রমাণিত হচ্ছে। আশা করি তোমরা বুঝেছ। যদি না বুঝে থাকো পজ দিয়ে ভালো করে দেখো, দেখে অঙ্কটা তোলো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকে এই পর্যন্তই।